আসসালামু আলাইকুম। আমি বিআরটিসি ড্রাইভার। আমি এই গাড়িটা নিয়ে এখন আসছিলাম। এই গাড়িটা কিছুক্ষণ আগে আমার গাড়িটা ওয়াটার পাম্প ভেঙে গেছে। রানিংয়ে ওয়াটার পাম্পে ভেঙে যাওয়ার কারণে আমার গাড়িটা সাইড করে ফেলছি। ইঞ্জিনটা হিট হয়ে গেছে, গাড়িতে যত পানি আছে সব পড়ে গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার গাড়িটার কী অবস্থা। আসেন, এই যে আমি দেখাচ্ছি আমার গাড়িটার কি সমস্যা। আমার গাড়িটার ওয়াটার পাম্পটা হচ্ছে একটু কাছে আসেন, ফাঙ্কাটা দেখেন। এই যে ফাঙ্কাটা দেখেন, এই যে ওয়াটার পাম্পের এটা যাই ফাঁকা, এই ফাঁকার গোড়া থেকে ভাঙিয়ে গেছে। গোড়াটাই হলো যে ওয়াটার পাম্প, ফাঙ্কার গোড়াটা হলো যে ওয়াটার পাম্প। এই ওয়াটার পাম্প ভেঙে যাওয়ার কারণে এবার পিছিয়ে দাও, এই ওয়াটার পাম্পটা ভেঙে যাওয়ার কারণে আমার গাড়িটার ইঞ্জিনটা অতিরিক্ত হিট হয়ে যায়। হিট হয়ে যাওয়ার কারণে আমি গাড়িটা সাইড করে ফেলি, কারণ এখানে মিটার শো করছে, মিটার হিট শো করতেছে। এই কারণে আমি ইঞ্জিনটা গাড়িটা সাইড করে দেওয়া হয়েছে, দিয়ে বন্ধ করে ফেললাম। যাত্রী যারা ছিল তাদেরকে নেমাই দিয়েছি। দেওয়ার পরে আমার গাড়িটা আমি চেক করলাম, চেক করে দেখি যে গাড়িতে আমার ওয়াটার পাম্পটা ভেঙে গেছে। এই কারণে আমার ইঞ্জিনটা হিট হয়ে গেছে। তো ইঞ্জিনটা ওয়াটার পাম্পটা ভেঙে গেলে আমরা কীভাবে বুঝতে পারি? এদিকে আমার দিকে ইয়ে করলাম যে ইঞ্জিনটা হিট হয়েছে। আমি এটা বুঝতে পেরে যাত্রী নামাই দেওয়ার পরে আমি চেক করে দেখি এই অবস্থা। তো আমার এখানে করণীয় হচ্ছে যে আমার গাড়িটা আর কখনো এখন চালানো যাবে না। আমার গাড়িটা এখন ওয়াটার পাম্পটা চেঞ্জ করে তারপরে চালানো যাবে। আর যদি এই অবস্থা যদি গাড়িটা চালাই, তাহলে আমার গাড়িটার অবস্থা হবে যে কিছুক্ষণ চলার পরে ইঞ্জিন 100 হিট হওয়ার পরে আমার গাড়িটার ইঞ্জিনটার বলক বাস্ট হবে। এখানে বলক থাকে, বলক বাস্ট হলে আমার ইঞ্জিনে আরও বেশি ক্ষয়ক্ষতি হয়ে যাবে। তাহলে আমি বলবো যে আপনারা যারা নতুন ড্রাইভার আছেন, যারা বোঝেন না, তাদেরকে বলবো যে আপনাদের যদি এরকম সমস্যা হন, তাহলে আপনারা এরকম গাড়িটা চালাবেন না। ওই সময়ে গাড়িটা সাইড করে ফেলবেন, সাইড করে আপনাদের কি সমস্যা দেখে তারপরে একটা ব্যবস্থা করে তারপর গাড়ি চালাবেন। এই অবস্থায় কেউ গাড়ি চালাবেন না। যদি চালান তাহলে ইঞ্জিনের বলক বাস্ট হবে, তাহলে বহুত টাকার ক্ষয়ক্ষতি হবে, 1-1.5 লাখ টাকা লেগে যেতে পারে। ঠিক আছে? তো এখন আমার কি ওয়াটার পাম্প যাওয়াতে আমার হয়তো বা 10-15 হাজার টাকার মাল লাগবে, তাও আমি 10-15 হাজার টাকার ভিতরে সেরে যাব। আর আমি যদি ভুল করে খামখালিভাবে গাড়িটা যদি চালাতাম, তাহলে আমার বহুত টাকার ক্ষয়ক্ষতি হতো। তাই আমি বলবো নতুন যারা ড্রাইভার বাইরে আছেন সবাইকে আমি সাজেস্ট করব যে আপনারা বুঝে শুনে গাড়ি চালাবেন। কোনো সমস্যা হলে আগে দেখবেন, ভালো করে দেখে তারপরে না বুঝলেও কারোর কাছ থেকে জিজ্ঞেস করবেন যে এটা হয়েছে, আমি কি করবো এখন। ঠিক আছে? তা আমি বলবো আপনারা এই যে দেখবেন, বুঝে শুনে গাড়ি চালাবেন। আর মিটার সবসময় কিছুক্ষণ পর পরে হিট মিটার দেখবেন, প্রতি 2 মিনিট 5 মিনিট পর পরে হিট মিটার চেক করবেন। আর 2 মিনিট পর পর হাওয়ার মিটার চেক করবেন। তারপরে হলো যায় তেলের রেটও তো জানেন, তেলের ফুয়েল মিটার দেখতে হয়। এই 3টা মিটার অবশ্যই দেখতে হবে একটু পর পর। ঠিক আছে? তাই আমি বলবো সবাই ভালো থাকবেন। আর আমি আপনাদেরকে জানাবো আমার গাড়িটা কখন ঠিক হয়, আমি তাও আপনাদেরকে জানাবো। আজকে আমার গাড়ি চালানো এই পর্যন্ত শেষ, তারপরে মিস্ত্রি আসবে, ঠিক করবে, কখন যাই জানি না। ঠিক আছে? ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার মেকানিক্স ভাই আসেন, ওনার নাম হচ্ছে উত্তম। উনি এসে আমার ফ্যান বিলটা দেখে যে ওয়াটার পাম্পটা ভেঙে যায়, তারপর মালামাল নিয়ে আসে আমার ফ্যান বিলটা ঠিক করে। অনেকক্ষণ সময় লাগে, কম করে 1 ঘন্টার মতো সময় লাগে, কেননা অনেক কষ্ট করছে। উনি চেষ্টা করছেন অনেকটাই তাড়াতাড়ি দ্রুত শেষ করার কাজ। তারপর সময় লাগছে, কেননা ফ্যানটা খোলে, তারপর ওয়াটার পাম্পটা লাগায়, তারপর আবার ফ্যান বিল লাগানো হয়েছে। তো উনি অনেক দক্ষ মেকানিক্স। উনি যথেষ্ট দ্রুত চেষ্টা করে আমার গাড়িটা ঠিক করে দেয়। ঠিক করার পরে আমি এই গাড়িটা নিয়ে চলে যাই, কারণ আমার রাস্তায় আবার যাত্রী নিতে হয়। সরকারের রাজস্ব তোলার জন্য আমি আবার গাড়ি চালানো শুরু করি। এই অবস্থা। ঠিক আছে ভাই, আপনারা সঙ্গে থাকেন।